এই বিশেষ XYZ সেই ব্যক্তির নাম বলুন, তার কাছে যাচ্ছে ফুরফুরা শরীফ মানে মুজাদ্দিদুল জামানের মাটি, বাংলার উপর বাংলা, উপর বাংলা আসাম, পীর মাশায়েখ আপনার আমার, আমাদের ইমাম, আমাদের রাহবার, আমাদের উলিল আমরের মাটি, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের মাটি নাই। কথা ঠিক কিনা বলেন? তাই বলে ফুরফুরা শরীফটাকে যেন রাজনীতির জার্সি পরিয়ে দেবেন না। ভোলা ভালা মানুষ ফুরফুরার মাটি, তাসাউফের মাটি, ওলিয়া আউলিয়াদের মাটি, মুজাদ্দিদুল জামানের দরবারের মাটি, পীর মাশায়েখদের মাটি, কি সুফিজমের মাটি, শরিয়তের শিক্ষার মাটি, কোরআনের শিক্ষার মাটি, দ্বীনের তালিম গাহ সেই মাটি, এই মাটির এই খুশবু নেই। কিন্তু এত নোংরা জায়গায় নিয়ে চলে যাবেন, সোশ্যাল মিডিয়া পড়তে পাচ্ছি না জানেন, জলসায় গিয়ে ডাইরেক্ট স্টেজে উঠছে নেমে গাড়ি, লজ্জায়। আর ফুরফুরায় যাচ্ছে পুরো গোল জামা, টুপি, জুব্বা, যেন আসমান থেকে ফেরেশতা নেমেছে, পাক্কা খব্বিশ। এইটা ফুরফুরা শরীফের শিক্ষা, মুজাদ্দিদুল জামানের 5 হুজুর। কেউ যদি রাজনীতি করে, গণতান্ত্রিক অধিকার সে করতেই পারে। তাই বলে ফুরফুরা শরীফটাকে যেন রাজনীতির জার্সি পরিয়ে দেবেন না। তাই শুনছেন, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুল জামান 5 হুজুরের, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুল জামানের। ওখানে এই নিয়েতে যাবেন না যে কিন্তু রাজনৈতিক জ্ঞান অর্জন করব, না না না। ওখানে যাবেন কালবের ট্রিটমেন্ট করতে, ফুরফুরা জমিনে যাবেন দ্বীনের শিক্ষা নিতে, কোরআনের শিক্ষা নিতে, তাসাউফের শিক্ষা নেবেন, আখিরাতের পাথে জোয়ার করার জন্য, ঈমান আমল কি করে বাঁচবে সেই শিক্ষা নেবার জন্য পীর মাশায়েখ তাদের আল আওলাদদের দরবারে বসে, সহবতে বসে চরিত্র পরিবার করবেন। আর যদি মনে হয় ঝান্ডার জন্য XYZ তার কাছে যাও, মুজাদ্দিদুল জামানের দরবার নয় ওটা। ফুরফুরা শরীফ মানে আমাদের এখানে জায়গা, সব ধর্ম, বর্ণ, ভাষা, সব রকম দলের রাজনৈতিক দল ফুরফুরায় যাবে, অবশ্যই যাবে। আপনি আমি যাব মুজাদ্দিদুল জামান দাদা হুজুরের দরবারে। কিছু মানুষ তো ফুরফুরা শরীফটাকে রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলছে, দেখছি সোশ্যাল মিডিয়ায় যা দেখছি না। কি এগুলো বলার দরকার আছে? দরকার আছে না? নেই। আমার কাছে তো আপনারা সবাই আসবেন ছোট হুজুরের নাতি বলে, আর আমি যদি উনাকে বলি উনি আমার কাছের লোক, তাহলে 5টা লোক আমার কাছে যাবেন, উনি তো উনার লোক। রাজনীতিকে আমি হারাম বলিনি, রাজনীতি করবেন নাও বলছেন, আপনি করুন, কিন্তু ফুরফুরা শরীফ যখন যাবেন ওটা হচ্ছে নীতি, আদর্শ, উসুল কিন্তু মুজাদ্দিদুল জামানের চলছে। আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দেন। জোরে বলুন আমিন, জোরে বলেন না আমিন। অতএব পীর মাশায়েখদের ভালোবাসার মানুষ আমরা, এদিক ওদিক চক্কর মারতে যাবেন না। এখন বহুত চমক চলছে তো, এই চমক দিতে গিয়ে যেন আপনি যেন লাস্টে চমকে না যান। ভোলা ভালা মানুষ ফুরফুরার মাটি, তাসাউফের মাটি, ওলিয়া আউলিয়াদের মাটি, মুজাদ্দিদুল জামানের দরবারের মাটি, পীর মাশায়েখদের মাটি, কি সুফিজমের মাটি, শরিয়তের শিক্ষার মাটি, কোরআনের শিক্ষার মাটি, দ্বীনের তালিম গাহ সেই মাটি, এই মাটির এই খুশবু নেই। আর যদি রাজনৈতিক খুশবু নিতে ইচ্ছা হয়, ফুরফুরায় যাচ্ছে খুশবু নিতে, এটা কিন্তু বলবেন না। সেই বিশেষ XYZ সেই ব্যক্তির নাম বলুন, তার কাছে যাচ্ছে ফুরফুরা শরীফ মানে মুজাদ্দিদুল জামানের মাটি, বাংলার উপর বাংলা, উপর বাংলা আসাম, পীর মাশায়েখ আপনার আমার, আমাদের ইমাম, আমাদের রাহবার, আমাদের উলিল আমরের মাটি, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের মাটি নাই। কথা ঠিক কিনা বলেন? এই মানসিকতা নিয়ে যাবে। আপনার ভালো লাগে আপনি রাজনীতি করুন না রে বাবা, আপনার কেউ বারণ করেছে? এই আমি কারো বিরুদ্ধে বললাম, পক্ষে বললাম, নিজের বিবেককে লাগছে। আমরা যদি কথা না বলি, মুজাদ্দিদুল জামানের সম্মুখীন হতে হবে, আমার 5 নানা জানের সম্মুখীন হতে হবে, যে মুরব্বী মামা জানগুলো চলে গেলেন তাদের সম্মুখীন হতে হবে। তোমরা মজা দেখেছো, দুটো কথা বলতে পারো নি, এতে কে বিগড়ে গেল, কে হড়কে গেল, কে মুচকে গেল, ও আমি কেয়ার করার ছেলে না। যান, আপনি যার ইচ্ছা আপনি করবে যাবে, আমার ইচ্ছা লাগে আমিও রাজনীতি করব। কিন্তু এত নোংরা জায়গায় নিয়ে চলে যাবেন, সোশ্যাল মিডিয়া পড়তে পাচ্ছি না জানেন, জলসায় গিয়ে ডাইরেক্ট স্টেজে উঠছে নেমে গাড়ি, লজ্জায়। আল্লাহ হেফাজত করেন। তাই বলে আমি আপনাদের রাজনীতিক বিরোধী বক্তব্য দিচ্ছি না। আমার যন্ত্রটা কোন জায়গায় বুঝতে পেরেছেন? ফুরফুরা শরীফে এই জায়গাটাকে আপনারা কালি মাখিয়ে ফেলছেন,
গালাগালি করছে, পারলেন? কাকে গাল দিলে? আপনার বাপ দাদা 14 পুরুষ যাদের জুতো বয়ে, যাদের পায়ে ধুলো নিয়ে আল্লাহ যাদেরকে ওলি করে শুইয়ে রেখেছেন, তার কালিজার টুকরা আপনি তার কালিজার টুকরাকে গালাগালি করছেন। ভুল হয়ে যাচ্ছে না? বলে এই কথা বলে ভুল হয়ে যাচ্ছে না? অতএব এই জায়গা থেকে দূরে থাকবেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। ওই যেটা বলছিলাম, খবরদার কোনো মায়ের কোল যেন খালি না হয়। রাজনীতি করুন, রাজনীতি করতে যেন নামাজ ছেড়ে দিতে যেন না হয়, বুঝলেন? রোজানা ছেড়ে যায়, বাপ মার প্রতি অবিচার যেন না হয়ে যায়। এদের কপালে আল্লাহ মোহর মেরে দিয়েছে। তুই 3টে বাম পাড়ে হুঁচুট খেলি, পরিবর্তন হবি না। দোকানটা চুরি হয়ে গেল, মা অসুস্থ হলো, কঠিন অবস্থা থেকে নার্সিং হোম থেকে 24 ঘন্টা টাইম দিয়ে আল্লাহ তোর বাপ মাকে ফিরালো। এবার তুই পরিবর্তন হ, তোর পাপের ফল। আজ সুদের ব্যবসা, ঘুষ, হারাম, দাঁড়িয়ে পেচ্ছাপ, গাঁজা, আমার বাড়ির হাজার হাজার লুপ্ত ছেলে আজও ফুরফুরার ভক্ত বলে চিৎকার করে, কিন্তু আমি হাড়ে হাড়ে জানি ছেলেগুলো নিজের স্ত্রীকে মারে, বাপ মাকে খেতে দেয় না। ধ্বংস হয়ে যাবে, এরা ধ্বংস হয়ে যাবে। যে যুবক ছেলেগুলো খালেস দিলে তওবা করে ফিরে আসবে, আল্লাহ ওর শান শওকত মারতাবা দরজা আযম দারাজাত উচ্চ মাকামে করে দেবে, বলুন না সুবহানাল্লাহ। কত ধোঁকা দেবে বলুন সমাজকে। আর ফুরফুরায় যাচ্ছে পুরো গোল জামা, টুপি, জুব্বা যেন আসমান থেকে ফেরেশতা নেমেছে, পাক্কা খব্বিশ। ও ছেলেরা দুঃখ করলে কিচ্ছু করার না, আমাদের কাছে খবর আসে, বাপ মা বলে তো হুজুর ভাইজান ভাইজান করে আপনার দরবারে তো খুব ছুটছে, জানেন ছেলে এই করে রাত 3টায় ঢোকে তাস খেলে। তাহলে ওই ভাইটারও লজ্জা করা দরকার নাই, আমি হুজুর হুজুর ভাইজান ভাইজান করছি, মিথ্যা বলছি। বলুন, আমার কোয়ান্টিটি দরকার নাই, কোয়ালিটি দরকার। একটা আলহামদুলিল্লাহ, 20টা ভালোবাসার দরকার নেই, চিটিংবাজ ভালোবাসা। মুজাদ্দেদে জামান এরকম ভাইরাস জিনিস পছন্দ করতেন না, তবে হ্যাঁ যারা খালেস দিলে অন্তর থেকে আল হুব্বু বিল কলব মুজাদ্দেদে জামানকে ভালোবেসেছে, আমার ওই সমস্ত মুহিব্বিন তাদের বাড়ির ছেলেদের হাতের দ্বারা মুখের ভাষায় বাপ মা মার খাবে না, কোনোদিন মার খেতে পারে না। আর যারা আর্টিফিশিয়াল নাটক করেছে, অভিনয় করেছে, এডাল ওডাল করেছে, ও বাপ মা মার খাচ্ছে, ওষুধ ছাড়তে পারবে না, ঘুষ ছাড়তে পারবে না, এদের নিয়তে গন্ডগোল, নিয়তে গন্ডগোল। অতএব নীরবে নির্জন আল্লাহর কাছে মনের কথাটা বলুন না। চুক্তিটা খোদার সঙ্গে একবার করে নেন না। 30টা বিমলের পয়সা দেননি, আর গোমটির কাছে গিয়ে উসকুস করছেন, ভাই কিছু মনে করে না, কিছু মনে করে না। হ্যাঁ, ক পয়সা? 30টা বিমল। আর 70 বছর খোদার ঘরে ঢুকুনি, 30 বছর পরে সম্পত্তি মেরেছে, 10 বছর আমার মা বোনটাকে মেরেছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে 20 বছর। তাহলে কিরকম তওবা করা দরকার? 30টা বিমলের পয়সাও দিতে পারে, দোকানদার কাছ থেকে যাচ্ছে না, ভাই রাগ করলে, ভাই কিছু মনে করো না, ভাই ভুলে গেছি, বিশ্বাস করো তুমি 50 টাকা বেশি নাও। কথা বোঝা যাচ্ছে? এই রাগ করলেন, এই ভালোবেসে তেড়ে 2-4টা কথা বলেছি, রাগ করলেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন না আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা